কোরআন প্রথমে বলেছে মুত্তাকির গুণ অর্জন করো, রবের ভালোবাসা পাইবা। আমি দেখলাম মুত্তাকির গুণ আমার ভিতরে নাই। 2 নাম্বার কোরআন আমাকে বলেছে ইহসানকারী অনুগ্রহের গুণ তোমার ভিতরে নাও, তুমি রবের ভালোবাসার বান্দা হবা। আমি দেখলাম এই গুণ আমার ভিতরে নাই। 3 নাম্বার কোরআন আমাকে বলেছে ধৈর্যশীলের গুণ তোমার ভিতরে নাও, তাহলে তুমি রবের ভালোবাসার বান্দা হতে পারবা। আমি দেখলাম ধৈর্যশীলের গুণ আমার ভিতরে নাই। 4 নাম্বার কোরআন আমাকে বলতেছে আল্লাহর উপর ভরসা করার গুণ তোমার ভিতরে নাও, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আমি দেখলাম আল্লাহর উপর ভরসা করার গুণ আমার ভিতরে নাই। 5 নাম্বার কোরআন আমাকে বলল ইনসাফকারীর গুণ তোমার ভিতরে নাও, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আমি দেখলাম ইনসাফের গুণ আমার ভিতরে নাই। 6 নাম্বার কোরআন আমাকে বলল জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে সীসা ডালা প্রাচীরের ন্যায় যুদ্ধ করার গুণ তোমার ভিতরে নাও। আমি তো দেখলাম আমি তো একটা কাপুরুষ, যুদ্ধ করার কোনো গুণ আমার ভিতরে নাই। তাহলে কি আমি আল্লাহর ভালোবাসার বান্দা হতে পারবো না? আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, এই সূরা ফুরকানের শেষ কয়েকটা আয়াতের তাফসীর আমি করার নিয়ত করেছি। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। কেননা আমরা আল্লাহর বান্দা, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার নাম কি? সকলেই বলেন তার নাম কি? আল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আল্লাহর পক্ষ থেকে বান্দার কিছু গুণাবলী আল্লাহ দিয়ে দিয়েছেন। এই বান্দার কি গুণাবলী আছে, বান্দার কি গুণাবলী আছে, ওই গুণাবলীগুলো আল্লাহ তাআলা সূরা ফুরকানের শেষ আয়াতগুলোতে আল্লাহ তুলে ধরেছেন। বিষয়টা এমন, দুনিয়াতে আপনার যদি একটা বন্ধু থাকে, বন্ধু যদি বিরিয়ানি খেতে পছন্দ করে, বন্ধুকে বাড়িতে দাওয়াত দিয়ে কি আপনি শুটকি ভর্তা খাওয়াবেন না বিরিয়ানি খাওয়াবেন? কেন? বন্ধুর বিরিয়ানি পছন্দ। বন্ধুর যা পছন্দ আপনি সেটা করবেন, বন্ধুর যেটা ভালো লাগে আপনি সেটা করবেন, নিজের জীবন দিয়ে হলেও করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, মহাব্বত করে, ভালোবেসে সৃষ্টি করেছেন। করে আল্লাহ তাআলা আমাদের জন্য ভালোবাসার কিছু নমুনা, কিছু নিদর্শন দিয়ে দিয়েছেন কোরআনের মাঝে, ঠিক কিনা বলুন? কোরআনে কিছু নিদর্শন দিয়ে দিয়েছেন। যদি ওই নিদর্শনগুলো, গুণাবলীগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহর ফজলে আল্লাহর নেককার বান্দা হয়ে মৃত্যুবরণ করে জান্নাতি হতে পারবো ইনশাআল্লাহ। তো কথা লম্বা না করে চলেন আলোচনায় প্রবেশ করা যাক। আপনারা যদি জমে বসে সুন্দর করে এরকম পিন পতন নীরবতার সাথে আমাকে সুন্দর একটি মাহফিল উপহার দেন, আমি আপনাদেরকে কোরআন ও হাদিসের আলোকে একটি সুন্দর আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরাটার মাঝে বান্দার গুণাবলীর কথা বলেছেন, ওই সূরাটার নাম হলো সূরাতুল ফুরকান। কোরআনের যে সূরাগুলো আছে, প্রত্যেকটা সূরার নামের একটা বিশেষত্ব আছে, নাজিল হওয়ার কারণ আছে। ওই লম্বা আলোচনার দিকে যাব না, শুধুমাত্র শেষ রুকু সূরা ফুরকানের 61 নম্বর আয়াত থেকে আমি তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা 63 নম্বর আয়াত থেকে আল্লাহর বান্দার গুণাবলী বর্ণনা করা শুরু করছেন। বান্দার গুণাবলী বর্ণনা করার আগে আল্লাহ তার নিজের কিছু পরিচয় তুলে ধরতেছেন। আপনি যদি কর্মচারী রাখেন, কর্মচারীকে একটা আদেশ দেওয়ার আগে বলবেন, এই দেখ এটা কিন্তু আমার প্রতিষ্ঠান, কাজ করবি, সাবধানে করবি। আল্লাহ তাআলা নিজের পরিচয়টা সূরা ফুরকানের 61-62 নম্বর আয়াতে তুলে ধরছেন। প্রথমে আল্লাহর পরিচয় আমরা জানি, চলেন শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী জা'আলা ফিস সামাই বুরুজান ওয়া জা'আলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে
আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের পরিচয় তুলে ধরতেছেন। তাবারাকাল্লাযী, পবিত্র মহামান্বিত ওই সত্তা, জাআলা ফিস সামাই বুরুজা, যিনি আকাশের মাঝে বুরুজ সৃষ্টি করেছেন। বুরুজ মানে হলো নক্ষত্র সৃষ্টি করেছেন, চাঁদ তারা সূর্য আরো যত নক্ষত্র আছে। আল্লাহ বলতেছেন পবিত্র ওই সত্তা যিনি আকাশে বুরুজ নক্ষত্র সৃষ্টি করেছেন। ওয়াজআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনিরা, এবং আল্লাহ তাআলা আসমানে প্রদীপ স্বরূপ সূর্যকে সৃষ্টি করেছেন এবং আলোক স্বরূপ চন্দ্রকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই আসমানের মাঝে কত শত নক্ষত্র সৃষ্টি করেছেন, সাথে সাথে একটা সূর্য দিয়েছেন না, একটা চন্দ্র দিয়েছেন না, যেগুলো আমরা দেখতে পাই। এই চন্দ্র সূর্য ছাড়াও আরো অনেক অসংখ্য অগণিত নক্ষত্র রাজি আছে যেগুলো আমরা দেখি না। দেখি আল্লাহ তাআলার সৃষ্টি কত বড়। শুধু কি এই বাংলাদেশ, এই বাংলাদেশটা কত ছোট, কত ছোট। বাংলাদেশের কয়েক গুণ বড় ইন্ডিয়া, কয়েক গুণ না, ইন্ডিয়ার চেয়ে আরো কয়েক গুণ বড় কানাডা, কানাডার চেয়ে আরো কয়েক গুণ বড় রাশিয়া। এরকম একটা না, দুইটা না, চারটা না, পাঁচটা না, 200টা দেশ নিয়ে পৃথিবীটা গঠিত। 200টা দেশ নিয়ে পৃথিবী ভূখণ্ড। এতটুকুই শেষ না, 200 দেশ নিয়ে যে ভূখণ্ড, এটা হলো পুরো পৃথিবীর 100 ভাগের 30 ভাগ, মাত্র 30 ভাগ জমি ভূখণ্ড মাটি, আর বাকি 70 ভাগ হলো পানি। শুধু কি এতটুকুই শেষ? আল্লাহর সৃষ্টি এতটুকুই শেষ না। এই যে পৃথিবীটা দেখতেছি, পৃথিবী থেকে যে সূর্যটা দেখা যায়, আল্লাহ যে বললেন ওয়াজআলা ফিহা সিরাজা, আমি আকাশের মাঝে সূর্যকে প্রদীপ স্বরূপ সৃষ্টি করেছি। এই সূর্যটা এই পৃথিবীর চেয়ে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। কত? 13 লক্ষ। 1 লক্ষ 2 লক্ষ না, 13 লক্ষ গুণ বড়। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্ব। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 9 কোটি 30 লক্ষ মাইল। সূর্যের আলোটা যখন সকালবেলা আমরা গায়ে লাগাই, শীতকাল আসতেছে না, একটু বাহিরে রোদ পোহাবেন, সূর্যের আলোটা সূর্য থেকে জমিনে আসতে সময় লাগে 8 মিনিট 18 সেকেন্ড। আল্লাহ বলতেছেন যে আমি এই আকাশের মাঝে নক্ষত্র সৃষ্টি করেছি, সূর্য সৃষ্টি করেছি, চন্দ্র সৃষ্টি করেছি। কথাগুলো আমি এজন্যই বলছি, কারণ রবের বান্দার পরিচয় পেতে হলে আগে কার পরিচয় জানতে হবে? রবের পরিচয় জানতে হবে। রবের পরিচয় নিজেই আল্লাহ দিচ্ছেন যে আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি, আসমানের মাঝে সূর্য সৃষ্টি করেছি। এই সূর্য তোমার জমিনের চেয়ে, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সূর্যের পরে আরো অনেক নক্ষত্র আছে। একটা নক্ষত্র আছে, ওইটা সূর্যের চেয়েও আরো 33 কোটি গুণ বড়। তো এরকম অসংখ্য নক্ষত্র রাজি নিয়ে পৃথিবী আকাশটা গঠিত। প্রথম আসমান, দ্বিতীয় আসমানের মাঝে আরো এতটুকু ফাঁকা জায়গা। এইভাবে আল্লাহ তাআলা দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান বানিয়েছেন। আল্লাহ তাআলা কত বড়। আল্লাহ প্রথম আয়াতে নিজের এতটুকু পরিচয় তুলে ধরেছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আল্লাহ বলেন وهو الذي جعل الليل والنهار, তিনি ওই সত্তা যিনি রাত দিনকে একে অপরের অনুগামী করে সৃষ্টি করেছেন। রাত দিনকে সৃষ্টি করেছেন। কথা বলেন, কে রাত দিন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা রাত দিনকে একে অপরের অনুগামী করে সৃষ্টি করেছেন। খিলফাতুন শব্দের অর্থ হলো একে অপরের অনুগামী হওয়া। আপনি যদি সকালবেলা 2টা বাচ্চাকে মাদ্রাসায় পাঠান, বলবেন দেখ তুই কিন্তু ওর পরে পরে হাঁটবি, ওর হাত কিন্তু ছেড়ে দিবি না, যদি ছেড়ে দেস তুই কিন্তু হারিয়ে যাবি। একজনের পরে হাঁটার জন্য বলে,
আল্লাহ তাআলা রাত দিনকে একটা অপরটার অনুগামী করে সৃষ্টি করেছেন। রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে। কোনো একদিন যদি দিনের পরে রাত না আসে, ওই দিনই বুঝতে হবে কিয়ামত হতে হবে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ আল্লাহ তাআলা যে বলেছেন রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, এই অনুগামীটা আল্লাহ কেন করলেন এর একটা ব্যাখ্যা তিনি করেছেন। আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন, আমাদের যে অনেক নামাজ কাজা হয়, দিনের বেলা নামাজ ছিল আমি ব্যস্ততার কারণে পড়তে পারি নাই, রাতের বেলা নামাজ আছে আমি হয়তো ঘুমের কারণে পড়তে পারি নাই। আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা রাত দিনকে একটা আরেকটা অনুগামী করে এজন্যই সৃষ্টি করেছেন যে দিনে যদি কোনো নামাজ কাজা হয়ে যায় সেই ব্যক্তিটা যেন রাতে কাজা করতে পারে, আর রাতে যদি কোনো নামাজ কাজা হয়ে যায় সে যেন ওই নামাজটা দিনের বেলা কাজা করতে পারে। আল্লাহর কত হিকমত! যদি সারা দিনই দিন থাকতো তাহলে আমি আপনি চলতে পারতাম? সারাদিন কাজ করে টায়ার্ড হয়ে যেতাম। সারাদিন কাজ করে একটু সন্ধ্যাবেলায় বাসায় গেলে দেখবেন একটু শরীরটা মেলায় দিতে মনে চায়, রেস্ট করতে শুয়ে যেতে মনে চায় না? আল্লাহ তাআলা রাতটাকে এজন্যই সৃষ্টি করেছেন আরামের জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ সূরা নাবার মধ্যে বলেন রাতটাকে তোমাদের জন্য আমি বিছানা স্বরূপ বানিয়েছি। রাত যখন আসে দেখবেন কি নীরবতা নিয়ে আসে, অন্ধকার যখন নেমে আসে আমার আপনার শরীরের মাঝেও কেমন যেন একটা নীরবতা নিয়ে আসে। দিনের বেলা কোলাহল চাইলেও ঘুম আসে না, আর রাতের বেলা ঘুম না আসতে চাইলেও চোখ রাখা যায় না, মালিক তিনি। তারপর আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ তাআলা রাত দিনকে একে অপরের অনুগামী করে বানিয়েছেন। কেন বানালেন? কার জন্য বানালেন? লিমান আরাদা আইয়াযাক্কার, আল্লাহ তাআলা এই সব কিছুকে ওই ব্যক্তির জন্য বানিয়েছেন যেই ব্যক্তি আল্লাহ তাআলার শুকরগুজার, অনুগ্রহকে স্বীকার করে। যারা আল্লাহর অনুগ্রহকে স্বীকার করে আল্লাহ তাআলা তাদের জন্য রাত দিনকে অনুগামী করে বানিয়েছেন। আও আরাদা শুকুরা, যারা আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হয় তাদের জন্য আল্লাহ তাআলা রাত দিনকে অনুগামী করে বানিয়েছেন। এই আসমান জমিন আল্লাহ তাআলা যা কিছু বানালেন সব কিছু আমাদের জন্য বানালেন। বানিয়ে আল্লাহ বলতেছেন, তুমি যদি শুকরগুজার বান্দা হও তোমার জন্য আমি এই সব কিছু বানিয়েছি। কি হতে হবে? শুকরগুজার বান্দা। শুকরিয়ার আলোচনা তো অনেক শুনেছেন, শুনেন নাই? এমন কেউ নাই যে শুকরিয়ার আলোচনা শুনেন নাই, যে আল্লাহ তাআলা শুকরিয়া করলে নিয়ামত বাড়াইয়া দেন, শুকরিয়া না করলে নিয়ামত ছিনিয়ে নেন। এটা সবাই জানি, কিন্তু শুকরিয়া করি না। সব কিছু নিয়ে চিন্তা করব আর শুকরিয়া জ্ঞাপন করব। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সূক্ষ্ম সূক্ষ্ম দুইটা বিষয়কে তুলে ধরে তারপর রবের বান্দার পরিচয় কি, রবের বান্দা কারা, কোন গুণাবলী থাকলে আমি আল্লাহর বান্দা হতে পারবো, রবের বান্দা হতে পারবো, তারপরের আয়াত থেকে আল্লাহ বলেন। দেখেন আমরা অনেক সময় বলি দেখ মানুষ হ, বলি না যে মানুষ হ? একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে, ও কি মানুষ না যাকে বলতেছি? মানুষ। তারপরে বলি যে মানুষ হইলি না, মানুষ হ বেটা। কেন বলি যে ওটা মানুষ, কিন্তু আখলাকের গুণাবলীতে সে মানুষ না। গুণাবলীতে সে যখন মানুষ হবে সেই হবে প্রকৃত মানুষ, ঠিক কিনা? আর প্রকৃত গুণাবলীতে রবের বান্দাকে সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ তার প্রকৃত বান্দার পরিচয় তুলে ধরতেছেন। একটা একটা পরিচয় জানবো, নিজের সাথে মিলাবো যে এই গুণ কি আমার ভিতরে আছে কিনা। আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমান, রবের বান্দা হলো তারা। রহমান এটা আল্লাহর একটা নাম, জানেননি আপনারা? আল্লাহ তাআলার একটা জাতি নাম আছে, সেটা হলো আল্লাহ।
আল্লাহ তাআলার আরো অনেক গুণাবলী নাম আছে, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সামি', বাসীর, কদির। আল্লাহ তাআলার এমন আরো অসংখ্য গুণাবলী নাম আছে। আল্লাহ তাআলার একটা গুণাবলী নাম হলো রহমান। আল্লাহ রহমানের বান্দার পরিচয় তুলে ধরতেছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মাঝে দম্ভ ভরে চলাফেরা করে না, নত হয়ে চলাফেরা করে, নম্রভাবে চলাফেরা করে। রবের বান্দার প্রথম পরিচয় আল্লাহ দিচ্ছেন, যারা জমিনের মাঝে নম্র হয়ে চলাফেরা করে, উদ্ধত হয়ে চলাফেরা করে না। দেখেন আল্লাহ তাআলা আল্লাহর রহমানের বান্দার পরিচয়ের ক্ষেত্রে প্রথমে এটা বলে নাই নামাজি, রহমানের বান্দার পরিচয়ের ক্ষেত্রে প্রথমে আল্লাহ বলে নাই রোজাদার, রহমানের বান্দার পরিচয়ের ক্ষেত্রে প্রথমে আল্লাহ দানশীলকে রহমানের বান্দার এক নম্বর তালিকায় রাখেন নাই। রহমানের বান্দার পরিচয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা হাজী সাহেবকে এক নম্বর স্থান দেন নাই। আল্লাহ তাআলা রহমানের বান্দার পরিচয়ের ক্ষেত্রে এক নম্বর গুণাবলী দিয়েছেন, ওই বান্দা হলো রহমানের বান্দা, ওই গুণ যার ভিতরে থাকবে সেই হবে আল্লাহর রহমতের বান্দা, যার ভিতরে সে জমিনের মাঝে যখন চলাফেরা করে নম্রভাবে চলাফেরা করে, উদ্ধত হয়ে চলাফেরা করে না। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মাঝে তুমি দম্ভ ভরে চলিও না, উদ্ধত হয়ে চলিও না। রহমানের বান্দা হতে হলে নম্রভাবে চলাফেরা করো। আমি অমুক, আমি তমুক, আমাকে ভয় পাও, নেতা ফেতা দলবল নিয়ে, এগুলোকে আল্লাহ পছন্দ করে না। জমিনের মাঝে হাঁটবা, নরম হয়ে হাঁটবা, তোমাকে দেখে যেন রুউবে ভয় পায়, তোমার লাঠি সোটা, তোমার আঘাতের ভয়ে, গালির ভয়ে যেন কেউ ভয় না পায়। জমিনের মাঝে এইভাবে চলাফেরা করো না। রবের বান্দার এক নাম্বার পরিচয় হলো রবের বান্দা জমিনের মাঝে নম্রভাবে চলাফেরা করে। দুই নাম্বার পরিচয়, রবের বান্দার পরিচয় আল্লাহ বলেন, ওয়াইদা খাতামাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, রবের বান্দার পরিচয় আল্লাহ দিচ্ছেন, ওয়াইদা খাতামাহুমুল জাহিলুন, যখন বান্দাদের সাথে অপর কোন মূর্খ মানুষ কথা বলে, মূর্খরা যখন তাকে কষ্ট দিয়ে কথা বলে, বিপরীতে সে শান্তির কথা বলে। ব্যাপারটা এমন, আপনি রবের বান্দা হতে হলে দুই নাম্বার এমন পরিচয় বহন করতে হবে, আপনাকে যদি কেউ মূর্খতা অজ্ঞতা বশত একটা গালি দেয়, বিপরীতে আপনি তার জন্য দোয়া করতে হবে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দুই লোক পরস্পর সামনাসামনি দাঁড়িয়ে আছে, একজন আরেকজনকে বকা দিচ্ছিল, বিনিময়ে আরেকজন বলতেছিল আল্লাহ তোমার উপর রহম করুক, শান্তি বর্ষিত করুক। একজন বকা দিতেছে, আরেকজন কি বলে? শান্তি বর্ষিত করুক। ইতিমধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুই ব্যক্তির মাঝে যেই ব্যক্তিটা বলতেছে, গালি দিচ্ছে, বকা দিচ্ছে, আল্লাহ তাআলার একটা ফেরেশতা, লানতের ফেরেশতা, গুনাহের ফেরেশতা, সে তার লাগাতার গুনাহ লিখতেছে। আর যে বলতেছে সালামা, শান্তির দোয়া করতেছে, ওই ব্যক্তির জন্য আরেকটা রহমতের ফেরেশতা তার জন্য নেকি লিখতেছে। এজন্য আপনাকে যখন কেউ কষ্ট দিবে, বিনিময়ে আপনি কষ্ট দিতে পারবেন না। আপনাকে যদি কেউ একটা বকা দেয়, বিনিময়ে আপনি কি করতে হবে? তার জন্য শান্তির দোয়া করতে হবে। এমন আখলাক নিজের ভিতরে গঠন করতে রাজি আছেনি? আপনাকে যদি কেউ বকা দেয়, বিনিময়ে আপনি যদি তাকে মাফ করে দেন, শান্তির দোয়া করেন, আপনি হবেন মহান চরিত্রের অধিকারী। এবার শুনুন, চরিত্র তিন প্রকার। আপনি আমি কেমন চরিত্র নিজের ভিতরে ঢুকাবো, একটু নিজের সাথে মিলিয়ে নেই। চরিত্র তিন প্রকার। এক নাম্বার সৎ চরিত্র, দুই নাম্বার উত্তম চরিত্র, তিন নাম্বার মহান চরিত্র। সৎ চরিত্র বলা হয় কেউ আপনাকে একটা গালি দিল, বিনিময়ে আপনিও তাকে একটা গালি দিয়ে দিলেন।
আপনাকে কেউ একটা পিটা দিল, থাপ্পড় দিল, যতটুকু জুড়ে দিল আপনিও তাকে একটা থাপ্পড় দিয়ে দিলেন। সমান চরিত্র, সৎ চরিত্র। 2 নাম্বার হলো উত্তম চরিত্র। কেউ আপনাকে একটা বকা দিয়েছে, বিনিময়ে আপনি তাকে মাফ করে দিলেন, এটা হবে উত্তম চরিত্র। 3 নাম্বার, কেউ আপনাকে বকা দিয়েছে, পিটা দিয়েছে, মার দিয়েছে, থাপ্পড় দিয়েছে, আপনি তো তাকে মাফ করেই দিলেন, বিনিময়ে তার আরেকটা উপকার করে দিলেন, এটা হবে মহান চরিত্র। হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে মহান চরিত্র দিয়ে প্রেরণ করেছিলেন। দুনিয়াতে মহান চরিত্র দিয়ে। যদি আপনি রাসূলকে কষ্ট দিত কোনো কাফের বেঈমান, রাসূল তো তাকে ক্ষমা করে দিতেনই, পারলে তার আর একটা কি করতেন? উপকার করতেন। আজকে যদি সমাজে আমরা এটা করতে পারি, ভ্রাতৃত্বের বন্ধন হবে, মহাব্বতের বন্ধন হবে। কেউ আপনাকে কষ্ট দিলে আপনিও কি কষ্ট দিবেন না, পারলে মাফ করে দিবেন, দেখবেন আর সে আপনাকে কষ্ট দিচ্ছে না। রবের বান্দার 2 নাম্বার পরিচয় গেল। রবের বান্দার 3 নাম্বার পরিচয় আল্লাহ বলেন والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ তাআলা বলেন والذين يبيتون لربهم, আল্লাহর বান্দার পরিচয় হলো তারা তার রবের জন্য রাত্রি জাগরণ করে। রবের বান্দা, রহমানের বান্দা হলো তারা যারা তার রবের জন্য রাত্রি জাগরণ করে, সুজদা ওয়া কিয়ামা, সিজদারত অবস্থায় এবং দণ্ডায়মান অবস্থায়। মানে হলো রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ে, একা একই নামাজ আদায় করে। তাহাজ্জুদ পড়ার অভ্যাস আসেনি? আছে। যারা করি নাই আজ থেকে করবেন ইনশাআল্লাহ। পারবেন তো? নিয়ত করেন। একটা হাদিস বলবো, তারপর করতে মনে যাবে। আল্লাহ তাআলা রহমানের বান্দার 3 নাম্বার পরিচয় বলতেছেন, রহমানের বান্দা হলো তারা যারা তাদের রাত্রিতে সিজদা এবং দণ্ডায়মান অবস্থায় রাত্রি জাগরণ করে। রবের বান্দার 3 নাম্বার পরিচয় আল্লাহ এটা জানিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, এই রাতের বেলা দাঁড়িয়ে থাকা, নামাজ আদায় করা, এটা আমার কাছে অনেক প্রিয়। রাসূল বলেন এটা আমার কাছে অনেক প্রিয়। সুনানে নাসাঈর 3838 নম্বর হাদিসের বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حبب إليه الطيب والنساء وجعلت قرة عيني والصلاة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার কাছে সুগন্ধি এবং আমার স্ত্রীদেরকে পছন্দনীয় করে বানানো হয়েছে। আমার কাছে পছন্দনীয় হলো সুগন্ধি এবং আমার স্ত্রীগণ। 3 নাম্বার, আমার কাছে আমার পছন্দনীয় হলো জুইলাত কুররাতু আইনি আস-সালাহ, আমার চক্ষু শীতলকারী স্বরূপ আল্লাহ আমার জন্য নামাজকে বানিয়ে দিয়েছেন। রাসূল বলেন নামাজকে আমার চক্ষু শীতলকারী বানিয়েছেন। এই রাত্রিতে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়া, দাঁড়িয়ে নামাজ আদায় করা, এটা রবের বান্দার 3 নাম্বার গুণ, রাসূলের পছন্দনীয় গুণ। এই গুণ আমাদের মধ্যে অর্জন করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? রবের 3 নাম্বার গুণ, রবের বান্দা রাত্রিতে দাঁড়িয়ে তাহাজ্জুদের মধ্যে সময় কাটায়। এজন্য কি করতে হবে? আগে ঘুমিয়ে যেতে হবে শেষ রাতের জন্য। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। রবের বান্দার 4 নাম্বার গুণ আল্লাহ বলতেছেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم। রবের বান্দার 4 নাম্বার গুণ আল্লাহ বলেন, রহমানের বান্দা হলো তারা যারা আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে পানা চায়। জাহান্নাম থেকে পানা চাওয়ার দরকার আছে না নাই? জাহান্নামে তো কঠিন। আল্লাহ তাআলা তার পরবর্তী আয়াতে জাহান্নামের কিছু বিবরণ তুলে ধরবেন, শাস্তির কিছু বিবরণ তুলে ধরবেন। রহমানের বান্দার 4 নম্বর গুণ আল্লাহ বলেন, রহমানের বান্দা হলো তারা যারা বলে
রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, ওগো আল্লাহ আপনি আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূর করে দেন। রহমানের বান্দা কি বলে, আল্লাহ গো আপনি আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূর করে দেন। আজকে থেকে শিখে যান, যদি আরবিটা পারেন আরবি বলবেন, না পারলে বাংলায় বলবেন। আরবিটা হলো রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। যদি আরবি না পারেন বাংলায় বলবেন, ওগো আল্লাহ আপনি আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূর করে দেন, আপনি আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূর করে দেন। পারবেন না দোয়া করতে? সবসময় মুনাজাতের মধ্যে দোয়া করবেন। রবের বান্দার 4 নাম্বার গুণ আল্লাহ জানিয়ে দিলেন, রবের বান্দা যখন দোয়া করে দোয়ার মধ্যে জাহান্নাম থেকে মুক্তি কামনা করে। কেন জাহান্নামের আযাব থেকে মুক্তি কামনা করে? ইন্না আযাবাহা কানা গরামা, কারণ হলো নিশ্চয়ই জাহান্নামের আযাব অত্যন্ত কঠিন। জাহান্নামের আযাব বিনাশকারী আযাব। যদি জাহান্নামের আগুনের মধ্যে কেউ একবার পড়ে, আগুন এত কঠিন আগুন, জাহান্নামের আগুনকে জ্বালাতে জ্বালাতে সাদা হয়েছে, তারপর লাল রং হয়েছে, তারপর কালো রং ধারণ করেছে। দুনিয়ার সামান্য মোমবাতির আগুনে যদি আপনি 1 মিনিট আঙ্গুল দিয়ে রাখেন সহ্য করতে পারবেন না। জাহান্নামের আগুন কত কঠিন। এজন্যই আল্লাহ বলেন, রবের বান্দা জাহান্নামের আযাব থেকে মুক্তি কামনা করে। জাহান্নামে তো কঠিন, জাহান্নামের আরেকটা বিবরণ আল্লাহ তুলে ধরতেছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জাহান্নাম এটা কি বাসস্থান হিসাবে ভালো না খারাপ? জাহান্নাম বাসস্থান হিসাবে ভালো না খারাপ? আল্লাহ সেটাই বলতেছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। নিশ্চয় জাহান্নাম স্থায়ী এবং অস্থায়ী 2 বাসস্থান হিসেবেই মন্দ। স্থায়ী দুনিয়াতেও যদি কাউকে জাহান্নামের শাস্তি দেওয়া হয় সে কি সহ্য করবে? করবে না। কাউকে যদি বলা হয় মৃত্যুর পরে তোমাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে, কেউ কি মেনে নিবে? কেউই মেনে নিবে না। এজন্য আল্লাহ নিজেই বলেন, জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি স্থায়ী এবং অস্থায়ী 2 জনের জন্যই মন্দ ঠিকানা। আল্লাহ জানিয়ে দিলেন 4 নাম্বার রবের বান্দার গুণ, যে জাহান্নাম থেকে মুক্তি কামনা করে। জাহান্নামের কয়েকটা বিবরণও আল্লাহ তুলে ধরে দিয়েছেন। তারপর 5 নাম্বার রবের বান্দার গুণ আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, রবের বান্দার 5 নাম্বার গুণ হলো, রবের বান্দা যখন খরচ করে, আল্লাহর রাস্তায় খরচ করে, ওয়ালাম ইউসরিফু, খরচ করার সময় সে অপব্যয় করে না। আপনি আমি খরচ করার সময় অপব্যয় করে থাকি। রবের বান্দার গুণ হলো সে যখন খরচ করে অপব্যয় করে না। ওয়ালাম তাকতুরু, এবং সে কৃপণতাও করে না। খরচ এমন ভাবে করে অপব্যয় যেন না হয়, কৃপণতাও যেন না হয়। কেমন হয় আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রবের বান্দা যখন খরচ করে, অপব্যয় এবং কৃপণতা 2টার মাঝামাঝি থাকে। 2টার মাঝামাঝি। এমন না যে খরচ করলেন একদম অপচয়, লাগবে 5 টাকা আপনি 50 টাকা লাগায় রাখলেন, এটা হবে অপচয়। কিন্তু আল্লাহ আপনাকে যেটা দিয়েছেন এটাও যদি আপনি না ব্যবহার করেন, আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে কিন্তু আপনি সিরা পাঞ্জাবি পরে আছেন, এটা হবে কৃপণতা। রবের বান্দার পরিচয় হলো সে অপব্যয় করে না, সে কৃপণতাও করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, রবের বান্দা 2টার মাঝামাঝি মৃতব্যয়ী থাকে। পরিবারের জন্য খরচ করবেন, আল্লাহ তাআলা এটাকে সদাকার সওয়াব দান করবেন। রবের বান্দার 5 নাম্বার গুণ গেল। রবের বান্দার 6 নাম্বার গুণ আল্লাহ নিজেই বলছেন,
والذين لا يدعون مع الله إلها آخر আল্লাহ পাক রব্বুল আলামিন রবের বান্দার 6 নম্বর গুণ জানাচ্ছেন والذين لا يدعون مع الله إلها آخر রবের বান্দা তার রবের সাথে অন্য কোন ইলাকে ডাকে না। আমরা কি আল্লাহর সাথে কাউকে ডাকি? আল্লাহর সাথে কাউকে ডাকি না। ওয়ালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখর আল্লাহর সাথে কাউকে ডাকে না। 7 নম্বর গুণ ওয়ালা তাকতুলুনান নাফস কোন প্রাণকে অন্যায়ভাবে হত্যা করে না। 9 নম্বর গুণ হলো ওয়ালা ইয়াজনুন ব্যভিচার করে না। রবের বান্দার 6, 7, 8 নম্বর গুণ আল্লাহ তাআলা একই আয়াতে তুলে ধরতেছেন। রবের বান্দার গুণ হলো সে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, সাথে সাথে সে কোনো প্রাণকে অন্যায়ভাবে হত্যা করে না এবং সে ব্যভিচার করে না। আল্লাহর সাথে কাউকে ডাকে না, এটা শিরিক, সবচেয়ে বড় গুনাহ। সবচেয়ে বড় গুনাহ কি? শিরিক। সবচেয়ে ইন্না আকবারুল কাবাইর সালাস সবচেয়ে বড় গুনাহ 3টা। আল ইশরাকু বিল্লাহ আল্লাহর সাথে শরীক করা, ওয়া হুকুকুল ওয়ালিদাইন পিতামাতার সাথে নাফরমানি করা, ওয়া কাউলুজ জুর মিথ্যা কথা বলা। অথচ আমাদের সমাজে আজকে মিথ্যা কথা আছে না নাই? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা রবের বান্দার এই পরিচয় তুলে ধরে বলতেছেন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ওয়া মান ইয়াফআল যালিক রবের বান্দার যে 3টা পরিচয় আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, যে আল্লাহর সাথে শরীক করে না, কোনো মানুষকে প্রাণকে হত্যা করে না, জিনা করে না, ব্যভিচার করে না, এই 3টা যে করে না সে হলো আল্লাহর বান্দা। এখন আল্লাহ বলতেছেন ওয়া মান ইয়াফআল যালিক আর বিপরীতে যে এই কাজটা করে সে কি জানোনি? ইয়ালকা আসামা তাকে জাহান্নামের কঠিন শাস্তি পাকড়াও করবে। যে বিনিময়ে মানুষকে হত্যা করবে, আল্লাহর সাথে শরীক করবে, তাকে জাহান্নামের শাস্তি পাকড়াও করবে। কেমন শাস্তি আল্লাহ বলেন? ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের শাস্তিকে আরো বৃদ্ধি করে দিবেন। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা ওই জাহান্নামের শাস্তির মধ্যে, আযাবের মধ্যে তারা লাঞ্ছিত অবস্থায় চিরদিন থাকবে। এমন শাস্তির মাঝে তারা লাঞ্ছিত অবস্থায় চিরদিন থাকবে। তবে আল্লাহ তাআলা মাফ পাওয়ার একটা পদ্ধতি বলে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা তবে যে তওবা করবে, নেক কাজ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত যদি তওবা করে এবং নেক কাজ করে তাহলে আল্লাহ তাআলা তার যে গুনাহ খাতা হয়েছিল গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আপনার আমার গুনাহ হয় না? গুনাহ হয়। গুনাহ থেকে মাফ পাওয়ার আল্লাহ 2টা পদ্ধতি বলেছেন। 1 নাম্বার ইল্লা মান তাবা ওয়া আমিলা সলিহা 1 নাম্বার তওবা করতে হবে, পরপর নেক কাজ করতে হবে। এমন না শুধু গুনাহ হয়ে গেছে তওবা করে বসে রইলাম, নেক কাজ আর করলাম না, চলবে না। আমরা অনেক সময় মনে করি যে গুনাহ থেকে তওবা করে নিলেই আল্লাহ তো সবকিছু মাফ করে দিবেন, আল্লাহ সবকিছু মাফ করে দিবেন। তওবা করলে আল্লাহর হক সব মাফ হয়, কথাটার একটা কিন্তু আছে, কথাটার একটা কিন্তু আছে। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন, মনে করেন আপনি আল্লাহর হক নষ্ট করলেন। কেমন? আপনি নামাজ পড়েন নাই, আপনার বয়স এখন 40, একটা সময় ছিল আপনি নামাজ পড়তেন না, এখন বুঝ হয়েছে, আপনি বুঝেন কোন একটা সহবতের মাধ্যমে, আল্লাহ ওয়ালাদের মাধ্যমে, মাদ্রাসা, তলেবে ইলম, উলামায়ে কেরামের মাধ্যমে দ্বীনের আপনার বুঝ হয়েছে। এখন আপনি নামাজ পড়া শুরু করেছেন। আগের যে নামাজগুলো নষ্ট হয়েছে এটা কি আল্লাহর হক না বান্দার হক? আল্লাহর হক। আল্লাহর হক আমরা জানি তওবা করলে মাফ হয়। এখন যদি আমি তওবা করলাম 40 বছর বয়সে, আল্লাহ আমার যে নামাজগুলো মাফ কাজা হয়েছে আমাকে মাফ করে দেন, আল্লাহ কি আপনার তওবা কবুল করে আপনাকে মাফ করে দিবেন?
আল্লাহ মাফ করে দিবেন, সাথে একটা কিন্তু আছে। এটাই আমার মূল পয়েন্ট। কিন্তুটা হলো, এই 40 বছরের পর থেকে আল্লাহ যদি আপনাকে আরো 10 বছর বাঁচাইয়া রাখেন, আপনার এই 10 বছর লাগাতার নেক কাজ করে যেতে হবে, সাথে সাথে পিছনের কাজা নামাজগুলো উঠানোর চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টা না করে বসে রইলেন, তাহলে আল্লাহ মাফ করবেন না। এখন কথা হলো, চেষ্টা করলেন, 20 বছরের গুনাহ, 20 বছরের নামাজ কাজা পাইলেন, সামনে আর 10 বছর। এখন 20 বছরের কাজা কেমনে করবেন? 10 বছরের পরে তো মৃত্যু এসে গেল। তাহলে এর ব্যাপারে বলা হয় যে কাজা করতে পারলেন, আর বাকি যে 10 বছর কাজা করতে পারেন নাই, তওবা এবং নিয়তের কারণে আল্লাহ মাফ করে দিবেন। বুঝে আসছেনি ব্যাপারটা? এজন্য গুনাহ হয়ে গেলে তওবা করতে হবে, সাথে সাথে অনুতপ্ত হয়ে পিছের গুলো, কাজা নামাজগুলো, আমলগুলোকে উঠানোর চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তারপর রবের বান্দার পরিচয় আল্লাহ বলতেছেন, ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। একটু আগে আল্লাহ যে কথাটা বলেছিলেন যে তওবা করে যদি নেক কাজ করে ফিরে আসে, আমি আল্লাহ তাকে মাফ করে দেই। এই আয়াতে আল্লাহ সেই কথাটাই বলতেছেন, ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান, যদি সে তওবা করে এবং নেক কাজ করে, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, সে যেন যথাযথভাবে আল্লাহর কাছেই ফিরে আসলো। তওবা যদি করেন, গুনাহ হতেই পারে, আমার আপনার গুনাহ আছে, কত গুনাহ আছে আমি আপনি নিজেও জানি না। ছোট গুনাহ, বড় গুনাহ, সগীরা কবিরা, কত গুনাহ। গুনাহের যদি কোনো গন্ধ থাকতো, আমি আপনি রাস্তায় চলাচল করতে পারতাম না। আমি জানি না আমার কত গুনাহ, আমার স্ত্রী সন্তান কেউই জানে না। আমার গুনাহের ব্যাপারে যিনি জানেন তিনি কে? আল্লাহ আমাদের সকলের গুনাহের সম্পর্কে জানেন। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, দেখো বান্দা, তোমার যদি গুনাহ হয়ে যায়, তওবা করো, নেক আমল করে নাও। তওবা যখন করবা, তুমি আমার কাছে যথাযথভাবে ফিরে আসবা। তওবা করলে যথাযথভাবে ফিরে আসা যায়। রবের বান্দার পরিচয় চলতেছিল, এর ফাঁকে দিয়ে আমি আপনাদেরকে রবের আরেকটা বান্দার পরিচয় দিতে চাই, শুনবেননি? রবের বান্দার পরিচয় যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন, আমি আল্লাহর বান্দা, আল্লাহর মুহাব্বতের পাত্র হতে চাই, আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই, এমন কোন গুণ আসেনি যেই গুণটাকে আল্লাহ পছন্দ করেন, আমাকে একটু বলে দাও। কোরআনকে আপনি জিজ্ঞাসা করলেন, এবার কোরআন আপনাকে বলতেছে, আল্লাহর বান্দা, কোরআনের মাঝে আল্লাহ তাআলা কিছু গুণাবলী এমন দিয়েছেন যেই গুণাবলীগুলোকে আল্লাহ ভালোবাসেন, দেখো তোমার মধ্যে সেই গুণগুলো আছে কিনা। এবার কোরআন আপনাকে প্রথম গুণ বলতেছে, সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। কোরআন বলতেছে, আল্লাহর বান্দা, নিশ্চয় আল্লাহ তাআলা ইহসানকারীকে, অনুগ্রহকারীকে, অনুগ্রহশীলকে ভালোবাসেন। যে মানুষের উপর দয়া করে, মাখলুকের উপর দয়া করে, সৃষ্টিজীবের উপর দয়া করে, আল্লাহ তাকে ভালোবাসেন। কোরআন যখন আপনাকে এটা বলল, আপনি নিজের ভিতরে মিলালেন, হাই হাই, আমি তো সৃষ্টিজীবের উপর দয়া করি না। কেউ আমাকে একটু ক্ষতি করলে আমি তার ডবল ক্ষতি করি। আমি তো মানুষের উপর দয়া করার গুণ আমার ভিতরে নাই, তাহলে আমি কি রবের ভালোবাসার পাত্র হতে পারবো না? এবার কোরআনকে আবার প্রশ্ন করলেন, কোরআন, আরেকটা এমন গুণ বলো যেই গুণের বিনিময়ে আমি রবের ভালোবাসার পাত্র হতে পারবো। এবার কোরআন আপনাকে দ্বিতীয় গুণের কথা বলতেছে। সূরা আলে ইমরানের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। কোরআন বলতেছে, নিশ্চয় আল্লাহ তাআলা তাকওয়াশীলকে ভালোবাসেন।
মুত্তাকিকে আল্লাহ ভালোবাসেন, যার ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাহ তাকে ভালোবাসেন। এবার আমি নিজের মধ্যে মিলালাম, আমার মধ্যে কি আল্লাহর ভয় আছে কিনা। দেখলাম না না না, আমার মধ্যে তো আল্লাহর ভয় নাই। আমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো আমি নামাজ ছাড়তে পারতাম না। আমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে আমি গুনাহ করতে পারতাম না। আমার স্ত্রী বেপরদায় চলতে পারতো না। আমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে আমি সুদের লেনদেন করতে পারতাম না। বোঝা গেল তাকওয়ার গুণ আমার মধ্যে নাই। আমি কি তাহলে রবের ভালোবাসার পাত্র হতে পারবো না? কোরআন বলতেছে চিন্তার কোনো কারণ নাই। 3 নাম্বার গুণ নাও, যেই গুণকে আল্লাহ পছন্দ করেন। সূরা আলে ইমরানের 146 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। দেখি আমার মধ্যে ধৈর্যের গুণ আছে কিনা। মিলায়া দেখলাম আমার মধ্যে ধৈর্যের কোনো গুণ নাই। কেউ যদি আমাকে একটা বকা দেয় আমি সাথে সাথে বকা দেই, না হয় এলাকাবাসী নিয়ে আমার পাড়া মহল্লাকে নিয়ে গোত্রের সবাইকে নিয়ে তার উপর আক্রমণ করি। ধৈর্যের কোনো গুণ আমার উপর নাই। আল্লাহ যদি আমাকে একটু বিপদ দেয় আমি আল্লাহকে সাথে সাথে অভিযোগ করে বসি। আল্লাহ যদি আমাকে একটু অভাব অনটন দেয় আমি আল্লাহর উপর ভরসা করি না, সবর করি না, ধৈর্য ধারণ করি না। এই গুণ তো আমার মধ্যে নাই। 3 নাম্বার গুণ আমার থেকে ছুটে গেল। এবার কোরআনকে বললাম, কোরআন এমন আর কি গুণ আছে যে গুণকে আল্লাহ পছন্দ করেন? 4 নাম্বার কোরআন বলতেছে, আল্লাহর বান্দা আল্লাহ তাআলার ভালোবাসার 4 নাম্বার গুণ শুনো। সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নিশ্চয় আল্লাহ তাআলা ভরসাকারীদেরকে, যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে ভালোবাসেন। এবার আমি আমার মধ্যে মিলাই যে আমার মধ্যে তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করার গুণ আছে কিনা। আমার মধ্যে আল্লাহর উপর ভরসা করার গুণ আছে নি? আমি মিলালাম যে আমি তো সব কাজে আল্লাহর উপর ভরসা করি না। আমি ভরসা করি আমার ব্যবসার উপরে। আমি ভরসা করি আমার ছেলেটা চাকরি করতেছে, চাকরি করে টাকা পাইলে আমি চলতে পারবো। আমি ভরসা করি আমার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, নারীর উপর। আমি তো আল্লাহর উপর পূর্ণ ভরসা করতে পারি নাই। তার মানে আমি কি রবের ভালোবাসার পাত্র হতে পারলাম না? কোরআন বলতেছে, আল্লাহর বান্দা হতাশ হওয়ার কোনো কারণ নাই। 5 নাম্বার গুণ নাও যে গুণকে আল্লাহ ভালোবাসেন। কোরআন বলতেছেন সূরাতুল মাইদার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। নিশ্চয় আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে ভালোবাসেন। যারা ন্যায় সঙ্গত কথা বলে, ন্যায় সঙ্গত ফয়সালা করে, ইনসাফের ব্যবহার করে। সমাজের মধ্যে আপনি সর্দার, আপনাকে সর্দারি করতে নেওয়া হয়, আপনি ইনসাফের ফয়সালা করেন, টাকা খেয়ে একজনের পক্ষে ফয়সালা দেন না। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। এবার আমি নিজের মধ্যে মিলালাম যে আমার মধ্যে ইনসাফের গুণ আসেনি। না না না, আমার মধ্যে ইনসাফের গুণ নাই। যদি ইনসাফের গুণ আমার ভিতরে থাকতো আমি বেইনসাফি করতে পারতাম না, জুলুম করতে পারতাম না। এবার এই গুণ থেকেও যখন আমি বিরত হয়ে গেলাম, হতাশা নিয়ে আমি আবার কোরআনের দিকে ফিরলাম। কোরআনকে বললাম, কোরআন এমন আর কি গুণ আছে যেটাকে আল্লাহ ভালোবাসেন? কোরআন এবার আল্লাহর ভালোবাসার 6 নম্বর গুণ বলে দিচ্ছেন। কোরআন আল্লাহর ভালোবাসার 6 নম্বর গুণ আল্লাহ বলতেছেন। সূরাতুজ জুমারের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। সূরাতুশ শুআরার 4 নম্বর আয়াতে আল্লাহ এই বিধানটা জানিয়ে দিলেন। কোরআন
আজানটা শেষ হোক, যে 1 মিনিট ধৈর্য সহকারে বসে। আর কোরআন বলতেছে, বিসমিল্লাহ, ইন্নাল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। কোরআন এবার আপনাকে বলতেছে, আল্লাহর বান্দা, রবের ভালোবাসার পাত্র যদি হতে চাও, রব ওই বান্দাদেরকে ভালোবাসেন যারা যুদ্ধের ময়দানে সীসা ডালা প্রাচীরের ন্যায় যুদ্ধ করে, তাদেরকে রব ভালোবাসেন। এবার আমি নিজের মধ্যে মিলালাম যে আমি তো আকাশে বিজলি চমকে দিলে আমি ভয় পেয়ে যাই, আমি কিভাবে যুদ্ধের ময়দানে যুদ্ধ করব? আমি তো কাপুরুষ বীর পুরুষ নই, আমার ভিতরে তো রবের ভালোবাসার যোগ্যতার এই গুণটা আমার ভিতরে নাই। একটা একটা করে কোরআন আমাকে 6টা গুণের কথা বলল। কোরআন প্রথমে বলেছে মুত্তাকির গুণ অর্জন করো, রবের ভালোবাসা পাইবা। আমি দেখলাম মুত্তাকির গুণ আমার ভিতরে নাই। 2 নাম্বার কোরআন আমাকে বলেছে ইহসানকারী অনুগ্রহের গুণ তোমার ভিতরে নাও, তুমি রবের ভালোবাসার বান্দা হবা। আমি দেখলাম এই গুণ আমার ভিতরে নাই। 3 নাম্বার কোরআন আমাকে বলেছে ধৈর্যশীলের গুণ তোমার ভিতরে নাও, তাহলে তুমি রবের ভালোবাসার বান্দা হতে পারবা। আমি দেখলাম ধৈর্যশীলের গুণ আমার ভিতরে নাই। 4 নাম্বার কোরআন আমাকে বলতেছে আল্লাহর উপর ভরসা করার গুণ তোমার ভিতরে নাও, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আমি দেখলাম আল্লাহর উপর ভরসা করার গুণ আমার ভিতরে নাই। 5 নাম্বার কোরআন আমাকে বলল ইনসাফকারীর গুণ তোমার ভিতরে নাও, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আমি দেখলাম ইনসাফের গুণ আমার ভিতরে নাই। 6 নাম্বার কোরআন আমাকে বলল জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে সীসা ডালা প্রাচীরের ন্যায় যুদ্ধ করার গুণ তোমার ভিতরে নাও। আমি তো দেখলাম আমি তো একটা কাপুরুষ, যুদ্ধ করার কোনো গুণ আমার ভিতরে নাই। তাহলে কি আমি আল্লাহর ভালোবাসার বান্দা হতে পারবো না? কোরআন আমাকে সর্বশেষ বলতেছে নিরাশ হওয়ার কোনো কারণ নাই, তোমার জন্য 2টা গুণ এখনো বাকি আছে, দেখো তোমার সাথে মিলে কিনা। সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কোরআন বলতেছে আল্লাহর বান্দা সর্বশেষ এমন 2টা গুণ দেখো তোমার মধ্যে আছে কিনা। 1 নাম্বার 2টা গুণের একটা হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পবিত্র থাকে তাদেরকে ভালোবাসেন। এবার আমি নিজের মধ্যে মিলালাম যে তওবা করার গুণ আমার ভিতরে আছে কিনা। আগের সবগুলা গুণ আমার ভিতরে নাই, আমি নিরাশ হয়ে গিয়েছিলাম। কিন্তু এখন এসে সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ আমার জন্য যে বিধানটা জানিয়ে দিলেন, তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন, পবিত্র থাকাকে আল্লাহ ভালোবাসেন। আমি আজ থেকে নিয়ত করলাম পিছনে আমার যত গুনাহ হয়ে গেছে আমি সমস্ত গুনাহ থেকে পবিত্র হয়ে আল্লাহর কাছে তওবা করে নিলাম। দেখেন, যদি তওবা করে নেন, তওবা করলেন এখন বসে, এই আয়াত দ্বারা কি বোঝা যায়? তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন, পিছনে যত গুনাহ হয়ে গেছে গুনাহও মাফ হয়ে গেল, আপনি আল্লাহর ভালোবাসার বান্দাও হয়ে গেলেন। লাভ না লস? লাভ আছে। এজন্যে যে গুণগুলো বলা হলো এগুলো যদি থাকে ভালো, নিজের ভিতরে অর্জন করার চেষ্টা করব। যদি নাও থাকে অন্তত পক্ষে 2টা গুণ আজকে থাকা চাই। সেটা হলো পবিত্রতার গুণ, সর্বক্ষণ পবিত্র থাকা। 2 নাম্বার হলো তওবার গুণ, গুনাহ হলে সাথে সাথে তওবা করা। সূরা ফুরকানের মাঝে রবের বান্দার যে গুণাবলী বলা হয়েছিল, ওখানেও বান্দার গুণাবলী কয়েকটা বলার পর বিপরীতে গুনাহ হয়ে গেলে তওবার কথা এসেছে। আর পুরো কোরআনের মাঝে যখন আমি কোরআনকে প্রশ্ন করলাম কি গুণ থাকলে আমি রবের ভালোবাসার বান্দা হতে পারবো, সেখানেও আমি পেলাম ধীরে ধীরে রবের বান্দা হওয়ার নির্দিষ্ট গুণ, যে আমার ভিতরে যদি তওবার গুণ থাকে, পবিত্রতার গুণ থাকে, তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবেন। এখানে তো আজান 7টাই হবে। রবের বান্দার যে গুণ সূরা ফুরকানের মাঝে চলতেছিল, আমরা কিন্তু মাঝখানে ছিলাম, শেষ হয় নাই, আরো 1-2টা গুণ বাকি আছে। শুনবেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে।
রবের বান্দার 8 নম্বর গুণ অতিবাহিত হয়ে গেছে। সূরা ফুরকানের 73 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রবের ভালোবাসা, রবের বান্দার 9 নম্বর গুণ আল্লাহ বর্ণনা করতেছেন। وَإِذَا ذُكِّرُوا بِآيَاتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوا عَلَيْهَا صُمًّا وَعُمْيَانًا। রবের বান্দা হলো তারা, রহমানের বান্দা হলো তারা। রহমানের বান্দা মানে রহমানের প্রকৃত বান্দা তারা। রহমানের বান্দা তো সবাই, কাফের মুশরিক বেঈমান তো আল্লাহর বান্দা, কিন্তু তারা তো প্রকৃত বান্দা না। প্রকৃত বান্দা হতে হলে এমন গুণ থাকতে লাগবে, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, যখন তাদের সামনে রবের আলোচনা করা হয়, লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, তখন ওই আলোচনার সাথে তারা বধির এবং অন্ধত্বের আচরণ করে না। জাহিলিয়াতের যুগে কোরআনকে যখন কাফের মুশরিকদের সামনে তেলাওয়াত করা হতো, তখন তারা নাক ছিটকাইতো, মুখ বেসকি দিয়ে চলে যাইত, পিস পা হয়ে চলে যাইত। আজকালকে আমাদের সমাজেও একদল আছে কোরআনের আলোচনা শুনতে চায় না, কোরআন হাদিসের আলোচনায় বাধা দিতে চায়, মুখ বেসকিয়ে চলে যায়। রবের বান্দার পরিচয় হলো এটা। রবের বান্দার সামনে যখন কোরআনের আলোচনা করা হয়, তখন সে অন্ধ এবং বধিরের আচরণ করে না। 9 নম্বর গুণ অতিবাহিত হলো। 10 নম্বর গুণ আল্লাহ তাআলা সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে বলেন, والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। রবের বান্দার গুণ হলো তারা, রহমানের বান্দা হলো তারা যারা বলে রব্বানা হাব লানা, যারা দুআর মাঝে আরেকটা দোয়া যারা বলে রব্বানা, ওগো আল্লাহ, হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদের স্ত্রী এবং আমাদের সন্তানাদিদেরকে কুররাতা আয়ুন, আমাদের চোখের শীতলতা বানান। আমাদের স্ত্রীকে সন্তানাদিকে চোখের শীতলতা আপনি বানান। দেখবেন সারাদিন কাজ করে ঘরে গিয়ে যদি স্ত্রীর চেহারাটা দেখেন, আপনার অন্তর ঠান্ডা। যতই ঝামেলা যাক না কেন, ঘরে গিয়ে যদি আপনার 2 বছরের বাচ্চাটার চেহারার দিকে তাকান, আপনার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। এজন্যই আল্লাহ বলেছেন, দোয়া করো, রহমানের বান্দার পরিচয় জানিয়ে দিচ্ছি। তুমি দোয়ার মাঝে এইভাবে তোমার স্ত্রী সন্তানের জন্য দোয়া চাইবা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, ওগো আল্লাহ, আপনি আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে চক্ষু শীতলতা বানান। স্ত্রী সন্তানদেরকে চোখের শীতলতা বানান, যেন দেখলেই মন জোড়ায়, দেখলে একটা বিস্কি দেয় এমন না, চোখের শীতলতা। যদি স্ত্রী ভালো হয়, সন্তান দেখে মন জোড়ায়, তাহলে মনটা প্রফুল্ল থাকে। তারপর আল্লাহ বলেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, দোয়া করো আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানান, নেতা বানান। এতটুকু পর্যন্ত রহমানের বান্দার 10টা পরিচয় গেছে। মাঝে মাঝে রহমানের বান্দা যদি কোনো গুনাহ করে তওবা করে ফিরে আসলে কি পাবে সেটাও গেছে। রহমানের বান্দার এই 10টা গুণ যদি আপনার ভিতরে থাকে, পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা 75, 76, 77 নম্বর আয়াতটা নাজিল করে দিয়েছেন। পুরস্কারটা শুনে যান, কি বলেন? পুরস্কার স্বরূপ আল্লাহ জানিয়ে দিচ্ছেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, উলাইকা তাদের জন্য, ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, তারা যে ধৈর্য ধারণ করেছে, ধৈর্য ধারণের বিনিময়ে জান্নাতে তাদের জন্য এমন বালাখানা হবে, ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, জান্নাতের এই বালাখানার মধ্যে যখন তারা প্রবেশ করবে, জান্নাতের ওই বালাখানার মধ্যে তাদেরকে অভিবাদন দেওয়া হবে সালামের মাধ্যমে। তাদেরকে অভিবাদন দেওয়া হবে কিসের মাধ্যমে? সালামের মাধ্যমে। আল্লাহ তাআলা সূরা জুমারের 73 নম্বর আয়াতে বলেন,
তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। সূরা আহজাবের মধ্যে আল্লাহ এটা বলেন, সূরা জুমারের মধ্যে আল্লাহ বলেন, ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাআউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। জান্নাতীরা যখন রহমানের বান্দার এই গুণাবলী নিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের দারোগা ফেরেশতা জান্নাতীদেরকে অভিবাদন দিবে সালামের মাধ্যমে। এজন্য সালাম দেওয়ার দরকার আছে না নাই? আছে। সবাই সবাইকে সালাম দিবেন। রহমানের বান্দার পরিচয় গেল, তার জন্য ঠিকানাও জান্নাত। জান্নাতের মধ্যে তাদের জন্য অভিবাদন হবে সালাম, শান্তি। জান্নাতে যাওয়ার পর জান্নাত থেকে আর বের করা হবে নি, আর বের করা হবে না। খালিদিনা ফিহা, জান্নাতে জান্নাতীদেরকে চিরস্থায়ী ভাবে তাদেরকে সেখানে থাকতে দেওয়া হবে, তারা সেখানে চিরস্থায়ী হবে। হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা, স্থায়ী এবং অস্থায়ী বাসস্থান হিসাবে জান্নাতটা কতই না আনন্দদায়ক, কতই না ভালো, তাই না? দুনিয়াতেও যদি জান্নাতি সুখ কেউ পায়, এটা ভালো না? ভালো। জান্নাতেও যদি ওই সুখ পায়, ওটাও ভালো। এবার আমাকে একটা উত্তর দেন, আপনি আমি নেক কাজ করি, গুনাহ হয়, জান্নাতে যেতে হলে দুনিয়াটা আল্লাহ আমাদের জন্য পরীক্ষা স্বরূপ বানাইলেন। পরীক্ষার মধ্যে যখন কাউকে প্রশ্ন দেওয়া হয়, প্রশ্ন যখন দেয়, প্রশ্নর মার্ক কত থাকে? 100। কত পাইলে পাস? 33, তাই না? গোল্ডেন এ প্লাস 90 উপরে, ও পড়ে গেলে এ প্লাস 80। আর একটা দরজা আছে, মর্তবা আছে, পাস হবেন 33-এ দুনিয়াতে। এবার বলেন জান্নাতে যেতে হলে কত মার্ক পেতে হবে? 33। 33% নেকি নিয়ে জান্নাতে যেতে পারবেন না? একজনও পারলেন না। জান্নাতে যেতে হলে